খাগড়াছড়িতে সম্প্রতি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ এবং তৎপরবর্তীতে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগজনক। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যেই চয়নশীল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামলার এজাহারে উল্লেখিত সময় গ্রেফতারকৃত চয়নশীল খাগড়াছড়ি বাজারের বিভিন্ন দোকানে কেনাকাটা করছিলেন। এছাড়া এই ঘটনায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান চিকিৎসক ডাক্তার জয়া চাকমা প্রতিবেদনে উল্লেখ করেছেন, ওই ছাত্রীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, এমনকি সে ধর্ষণের শিকারও হয়নি। প্রতিবেদনে আলামত পরীক্ষার 10টি সূচকের সবকটি স্বাভাবিক হিসেবে উল্লেখ করা হয়েছে। পরস্পর বিরোধী তথ্য ও অসঙ্গতির কারণে ঘটনাটি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এমত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু জোট দাবি জানায় যে স্বচ্ছ ও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে যদি ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়, তবে অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে যদি প্রমাণিত হয় যে ঘটনাটি সাজানো বা পরিকল্পিতভাবে সংগঠিত হয়েছে, তবে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ঘটনাকে কেন্দ্র করে নিয়মতান্ত্রিক ও আইনানুগ প্রক্রিয়া না মেনে সুসংগঠিতভাবে অবরোধ, অ্যাম্বুলেন্সে হামলা, দোকান ভাঙচুর ও লুটপাট, ঘরবাড়ি পোড়ানো, পর্যটক হয়রানি এবং একে জাতিগত সংঘাতের দিকে ঠেলে দেওয়া ভীষণ দুঃখজনক। পরবর্তীতে চলমান অস্থিরতা ও সংঘাতে আথুই মারমা, আথ্রাও মারমা এবং তৈ চিং মারমা নামে 3 জন নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গুরুতর আহত হয়েছেন। ডাকসু পার্বত্য অঞ্চলে সংঘটিত হামলা, সশস্ত্র সংঘাত ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। বিভিন্ন স্থানে সুসংগঠিত হামলা ও 3 নাগরিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে। লক্ষণীয় বিষয় হল, একাধিক সশস্ত্র ও সন্ত্রাসী গ্রুপের ধারাবাহিক ষড়যন্ত্রের সফল বহিঃপ্রকাশ বাংলাদেশের 1/1 অঞ্চল তথা পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে এবং এই অঞ্চলে বসবাসরত সকল জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ কোনো একক জাতিগোষ্ঠীর নয়, বরং সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদার দেশ। তাই দেশের প্রতিটি প্রান্তে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, নিরাপত্তা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।